तीनबत्ती मोड़ से एनजीपी तक सड़क निर्माण को लेकर जो समस्याएं उत्पन्न हुई है, इस सिलसिले में हमारे शहर के एमएलए शंकर घोष ने আমাদের কিছুদিন আগে इंडियन আমি रेलवे के খবরে एडीआरएम से দেখলাম যে আমাদের मुलाकात মহানগরে करने के लिए তিনবাত্তি মোড় उनके থেকে ऑफिस पहुंचे हुए हैं। এনজিপি রাস্তা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন। তো এই রাস্তাটি যাতে দ্রুত সম্পন্ন করা হয় এবং এই রাস্তা সম্পন্ন করার কাজ রেল যাতে দ্রুত করে তার অনুরোধ রাখতে এসেছিলাম। এবং আমি খুশি যে রেলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে দ্রুত এই রাস্তার কাজ শেষ হবে এবং এর পাশাপাশি তার টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি শুরু হয়ে গিয়েছে। এবং এর সাথে সাথে আরো বেশ কিছু কাজ রেলের করবার একটা উদ্যোগ গ্রহণ করেছে। দ্বিতীয়ত, বাগরাকোটের আমি ফুট ওভার ব্রিজের জন্য অনেকবার অনুরোধ করেছিলাম। তো সেই বিষয়ে অগ্রগতি সম্পর্কে আমি জানতে এসেছিলাম। এসে আমি একটু অবাক হলাম। আমি শুনলাম যে বাগরাকোট নিয়ে একটি এসএমসি এবং রেলের একটি জয়েন্ট ইন্সপেকশন হওয়ার কথা ছিল। সেই ইন্সপেকশনটা যতদূর সম্ভব কার্যকরী হয়নি। তার ফলে এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। এই ব্যাপারেও আমি আরেকটু সময় নিয়ে রেলের সাথে কথা বলে, রেল অফিসার্সদের সাথে কথা বলে এটা যাতে দ্রুত একটা জয়েন্ট সার্ভে করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় তার আমরা চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে একটা অত্যন্ত ভালো খবর আজকে আমাদেরকে এডিআরএম সাহেব দিয়েছেন যে আমাদের শিলিগুড়িতে বা সারা উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা একটা বড় ভঙ্গুর জায়গায় আছে। তো অদূর ভবিষ্যতে যেটা আমরা শুনলাম যে রেলে একটি আলোচনার পর্যায়ে আছে যে পিপিপি মডেলে একটা অত্যাধুনিক হসপিটাল এখানে তৈরি হবে, যেখানে রেলওয়ে সাথে যুক্ত আধিকারিক থেকে কর্মচারী তারা যেরকম সুযোগ সুবিধা পাবেন চিকিৎসা করবার ক্ষেত্রে, এর পাশাপাশি সাধারণ মানুষ অর্থাৎ অন্যেরাও সেখানে চিকিৎসা করতে পারবেন। এটা মানে এতটাই বড় খবর যে ভারতবর্ষের এই মুহূর্তে লিডিং হসপিটাল হাউস যারা চালাচ্ছেন, আমি কারো নাম বলছি না, অনেকে আগ্রহ প্রকাশ করছেন, তো তাদের সাথে এই ভেঞ্চার রেল করবে। ফলে স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে বড় একটা খুশির খবর। এই তিনটে বিষয় আজকে আমি প্রাথমিকভাবে আপনাদের সামনে এডিআরএম সাহেবের সাথে কথা বলে রাখলাম। আর আপনারা জানেন যে রেল নিয়ে আমার বেশ কিছু দীর্ঘদিনের দাবি আছে, সেই দাবির অগ্রগতিগুলো দেখছিলাম। আর আমি এই উইন্টার সেশনে দিল্লি আবার যাব, চেষ্টা করব রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করবার, সাক্ষাৎ করবার, যার মাধ্যমে নির্বাচনের আগে রেল থেকে যাতে যে দাবিগুলো আমরা করেছিলাম সেগুলো ঘোষণা বাস্তবায়ন এটা সম্ভব হয় তার চেষ্টা করছি। দাদা, আর একটা বিষয় আপনি বলেছিলেন যে শহরের মেয়র গৌতম দেব জানিয়েছে রেলের রাস্তায় বোর্ড লাগাবে। দেখুন, এই ধরনের বক্তব্য মেয়র সাহেব বলেছেন ঠিকই, কিন্তু সব বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটা জিনিস শুধু এইটুকু বলতে পারি যে রেলের জমিতে বিভিন্ন কাজ হয়েছে, এমনকি আমি দেখিয়ে দিতে পারি যে রেলের অনুমতি ছাড়াও কর্পোরেশন কাজ করেছে, বেসরকারি বা ব্যক্তিগত স্তরে ছেড়ে দেয়। আমি এই নিয়ে বিতর্ক চাই না, এইগুলো এসএমসি এবং রেলওয়ে কর্তৃপক্ষ তারা নিজেরা আলোচনা করে সমস্যা মেটাবেন। আমার কাজ যে আমার শহরের উন্নয়ন, আমার উত্তরবঙ্গের উন্নয়ন, সেখানে রেলও কাজ করুক। এসএমসির মতন, যেরকম আমি বিধায়ক হিসাবে আমার কাজ বন্ধ করে দিয়েছে, আমি এসজেডি এর সামনে অবস্থানে বসবো খুব দ্রুত, এবং তারপরে বিধানসভায় আমি অবস্থান করব। আমি তো আগেও বলেছি প্রয়োজনে অনশনে বসবো, এবং মাননীয় মেয়র সাহেব বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে যে মিথ্যাচার করেছেন
সেটা আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে সামনাসামনি বিতর্ক হোক, তো উনি তো জবাব দেননি। আমি আবার বলছি, মাননীয় মেয়র সাহেব মিথ্যাচার করেছেন, অসত্য তথ্য দিয়েছেন, উনি জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করেছেন। কিন্তু সেটার জন্য শিলিগুড়ির মানুষ সাফার হোক আমি চাই না। ফলে রেল এবং এসএমসি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি খুব খুশি হব মাননীয় মেয়র সাহেবও রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোথাও যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো মেটাবে।